মন থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ কুরবানি চায়, আল্লাহ কুরবানি দেখতে চায়, ভাব চায়। আর শয়তান এই জায়গাতেই কাজ করে, এই দুটো মিলিয়ে দিচ্ছি, মিলিয়ে না না চলে যান। বন্ধু, আল্লাহ যদি কুরবানি নিত তাহলে ইসমাইল ছুরির ডগের টুকরো হয়ে যেত। কথা বুঝেছেন না বোঝেন নাই? আর শয়তান কোথায় কোথায় আসে আজকে দেখে নেন। আজ বলে যাচ্ছি উত্তর 24 পরগনায় বেড়াচাপা এলাকার লোকেদের কাছে নোট রাখবেন, নোট রাখবেন। আমি এই জানাজা পড়ে আসছি, আর আল্লাহ যদি করে কাল সকালে আবার জানাজা। গ্রামে একজন ভদ্রলোক মারা গেছেন, মৌলানা সাহেবের নানা। এইক্ষুনি খবর এলো যে আপনি এসে তাড়াতাড়ি আসবেন। আমি বললাম ঠিক আছে, পড়ে আসবো। একটা জানাজা পড়ে আসছি, আর একটা জানাজা পড়বো বলে নিয়ত করছি। এর মাঝখানে আমার জানাজাও হয়ে যেতে পারে। হ্যাঁ না না বলেন, জোরে বলেন হ্যাঁ না না। এই বন্ধু শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। শয়তান কোন জায়গায় আসে, কোনটা শয়তান, আজ থেকে চিনে নেন, জায়গা চিনে নেন। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ইব্রাহিম 80 বছর বয়স পর্যন্ত বাচ্চা হয় নাই। ক বছর? জোরে বলেন। 80 বছর। একটাই দোয়া করতে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 80 বছর দোয়া চালাচ্ছে, তবু আল্লাহকে ছেড়ে অন্য কোথাও যাই না। তুমি যদি উম্মতে মুহাম্মাদি হও, তুমি যদি ইব্রাহিম নবীকে দাদু নবী বলে মেনে থাকো, বাচ্চা না হলে কোনো আস্তানায় গাছতলায় কারো কাছে যাবে না, সোজা রবির কাছে যাবে। মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। 80 বছর পরে বুড়ো বয়সের ছেলে, হ্যাঁ গো, বুড়ো বয়সের ছেলের মায়া বেশি হয় না কম হয়? জোরে বলে। হ্যাঁ হ্যাঁ, ঠুটো গাছে একটা ফল, মালিক বলছে তলা দিয়ে বাঁশ দিয়ে রাখ, একটা হয়েছে, যাক ভাগ্য ভাগ। কথা বোঝেন না বোঝেন না? হ্যাঁ, আমি দেখেছি একটা ঘটনা, বলবো বলবো বলবো। বুড়ো বয়সে বিয়ে করে একটা ছেলে, বহুত বিয়ে করেছে বুড়ো বয়সে, 40-50 বছর বয়সে বিয়ে করেছে। আবার 60 বছর বয়সের পরে 10 বছর বাদে ছেলে হয়েছে। তা সে তোমায় কি বলবো, ছেলে তো নয়, মনে যেন পেঁচা। কি বুঝলেন? চোখ আছে কিনা বোঝা যায় না, নাক কোনখানে সোজা নাই, মুখের ছিরি নাই, কালো আলকাত্তা থেকে একটু ডিপ কালার। ওই ছেলেটা মুখে করে যা চুমুক খাচ্ছে, মনে হচ্ছে না মধু চেটে খাচ্ছে। তা খা। এখন রাতের বেলা ছেলে বলছে, বাপ আমি পায়খানা করবো। ওর বাপ তখন যাই বাইরে যায় না, বদ হওয়া লাগবে, ঘরের ভেতর পায়খানা করা। পায়খানা ঘরের ভেতর কিসে করবে? তা বলছে কিছুই কর, ফেলে দেবো। যাই, রাতে ছেলের পায়খানা বাইরে ফেলবি না, শয়তানের নজর লাগবে, তোর আঁচলে করা। ছেলে পায়খানা করছে মায়ের আঁচলে, মা আঁচলে করে পায়খানা বেঁধে রেখেছে, মনের জন্য কি যেন বলে এখন সরকারি মাখা। কারণ বুড়ো বয়সের ছেলে, চলে গেলে আর হবে কিনা সন্দেহ নেই। ইব্রাহিমের ওই রকম বাচ্চা ইসমাইল। ইসমাইল তখন এই পা পা করে চলছে, ছুটে বেড়াচ্ছে, মানে ধরেন আপনি 4.5 বছর 5 বছর বয়স। আদো আদো কথা, আব্বা কথা বলে কিন্তু ঠিক পরিষ্কার নেই, আদো আদো। আর এই সময় বাচ্চা বেশি পিয়ারা হয় দাদুর কাছে, বাপের কাছে, মায়ের কাছে, সবার কাছে। যে ছেলে এই সবে আস্তে আস্তে কথা বলে, হ্যাঁ না না, কথা বলতে গিয়ে সাপ বলো, করছি সাপ, টাপ সাপ বল, করছি সাপ, টাপ। এরা বলে সাপ, আর সাপ বলতে গিয়ে বলে বাপ, তাই খুশি। হ্যাঁ না না, ওই রকম সময় বাচ্চা বেশি পেয়ারা। ইব্রাহিম যেখান থেকে আসে, ইসমাইল আব্বা বুকে জড়িয়ে নেয়। তো আল্লাহ বলছে ইব্রাহিম, বলে কি? বলে কি হলো বল দিনি, ব্যবসা ভুল হয়ে গেল। বলে কেন? বলে এতদিন ইব্রাহিম আমার ছিল, এখন তো ইসমাইলের হয়ে গেছে। তাই এবার হয়? বলছে হ্যাঁ, এতদিন ইব্রাহিম আমার ছিল, এখন ইব্রাহিম কার? ইসমাইলের হয়ে গেছে। বলছে আল্লাহ না, আপনি আপনি আছেন, ইসমাইল ইসমাইলের জায়গাতে আপনি আপনি আছেন। বলে আমি দেখতে পাচ্ছি, ঢুকলে ইসমাইল, বেরুলে ইসমাইল, শুতে ইসমাইল, উঠতে ইসমাইল, বসতে ইসমাইল, খেতে ইসমাইল। ইসমাইল ছাড়া কোনো নাম নাই।
বলছে আল্লাহ তবে একবার পরীক্ষাই নেন। বললে নেবো? বললে হ্যাঁ। পারবি তো? বললে হ্যাঁ। পরীক্ষা নেবে কে? আল্লাহ। দেবে কে? বান্দা ইব্রাহিম। দেবে আল্লাহ, নেবে আল্লাহ, দেবে খলিলুল্লাহ। মনে থাকবেন ইনশাআল্লাহ, সবাই মনে থাকবেন ইনশাআল্লাহ। তো বলে তাহলে পরীক্ষা কি হবে? বলে কাল সকালবেলা উঠে ওই ছেলেটাকে পাহাড়ের উপরে কুরবানি করবি। বলে এই কথা, ঠিক আছে। সকালবেলা উঠেছে, গোসল করেছে, নতুন জামা কাপড় পরেছে, খুব সুন্দর সেজেছে, ছুরিটা বগলে ভরে নিয়েছে, গিয়ে হাজেরাকে বলছে হাজেরা। বলে কি? ইসমাইল। বলে যে শুয়ে আছে, ঘুমোচ্ছে, তুলে দাও। তুলে দিয়েছে। কোথায় যাবে? যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, বাপ বেড়া যাই, একা যাবো, চলো। ছেলে নিয়ে চলে যাচ্ছে। যখন ছেলে নিয়ে ইব্রাহিম চলে গেছে, শয়তান এখানে এসে, দেখুন শয়তান কোথায় আসে, আমি আপনাকে দেখাচ্ছি, একদম বাস্তব দেখাচ্ছি। শয়তান এসেছে কিরকম বলো? সাদা জামা, সাদা পাগড়ি, লাল ঠোঁট, টকটক টকটক করছে, মনে হচ্ছে পান খাওয়া মানুষ, হাতে ছড়ি, তার নিচে তসবি। কি বুঝলেন? একবার দাড়ি, মনে হচ্ছে মারাত্মক দাড়ি, মাথা নিচু করে দরজার কাছে এসে নাম ধরে ডাকছে হাজেরা। ও মা, হাজেরা। তো হাজেরা চিন্তা করছে আমাকে নাম ধরে ডাকে, মা বলে ডাকে কে? আমি তো দ্বিতীয় কোনো পুরুষ স্ত্রী না ইব্রাহিম ছাড়া। তো জানলা দিয়ে দেখে সর্বনাশ, তো ফেরেশতার মতো লোক। তো হচ্ছে কিছু বলছেন বাবা? এই বাবা জাতিকে বাবা থেকে বাঁচাবেন সর্বনাশের আরো। বাবার নাম কি? সর্বনাশের, হ্যাঁ কথা বলে কি বললাম? সর্বনাশের আরো। এখানে পল্লী সব শেষ। কি বলছেন বাবা? বলছে হ্যাঁ মা, আমি একটা কথা বলবো মনে করছি, তা তুই কি আমার কথা বিশ্বাস করবি? তার মানে খেঁচে রেখেছে। তা বলছে যে বলো বাবা। ওই তোর তোর বেটা কই? বলছে ওর আব্বা এসেছিল, নিয়ে গেছে, হাসি মুখে বলছে। তো বলছে শোন, ওর বাপকে চিনিস? বললে হ্যাঁ। কি নাম? বলে খলিল। বলে খলিল মানে? বলে বন্ধু। কার বন্ধু? বলে আল্লাহ। বলে জানিস ওর বন্ধুত্ব কত শক্ত? বলে না। বলে শোন, ওর বন্ধুত্ব এত মজবুত যে ওর বন্ধু যা বলবে তাই করবে। তোকে একটা কথা বলবো মা। বলে কি? বলে আজকের আল্লাহ বলেছে ইসমাইলকে কুরবানি দিতে, তাই ইব্রাহিম ইসমাইলকে নিয়ে গেছে কুরবানি দেবে। ওই ভুল করে আমার, ছুটে যা, ছুটে যা, বলে আমার ছেলে আমাকে দাও, তোমার থাকলে কুরবানি করবে, যাও, ছুটে যাও। হাজেরা ঘরের ভেতরে বসে বসে চিন্তা করছে ছেলে দিয়েছে কে? জোরে বলো, কথা বলো। আল্লাহ। জোরে বলো, কে দিয়েছে? আল্লাহ। আর এখন চেয়েছে কে? আল্লাহ। তো দিয়েছে আল্লাহ, চাইছে আল্লাহ, বাধা দিচ্ছে কে? ধরে ফেলেছে শয়তান, ধরে ফেলেছে। তো তখন হাজেরা ডুকরে কেঁদে গেছে, ডুকরে কেঁদে গেছে, মা কেঁদেছে। তো শয়তান মনে করছে কাজ হয়েছে, বুঝতে পারে না। কিন্তু হাজেরা যখন কেঁদে গেছে, এই কাজ হয়েছে বলে কাঁদে নাই, শয়তানের বাঁশ গেছে। হাজেরা কেঁদেই সেই দায় পড়েছে। আর পরে বলেছে ইব্রাহিম, আমি মেয়ে ছেলে বলে তুমি আমাকে বাদ দিয়ে চলে গেলে, আমাকে একবার বললে না, জিজ্ঞাসা করলে না। আমি আমি হাজেরা না বলতাম না, কুরবানি করতে বাচ্চা নিয়ে যেতাম, আমি ধরে জমিনে চেপে ধরে থাকতাম, আর তুমি বাচ্চা কুরবানি দিতে, হাত দুটো রক্তে তোমার লাল হতো, হাত দুটো রক্তে আমার লাল হতো। তুমি আল্লাহর কাছে দোয়া করতে, আমি আমিন বলতাম, তুমি খোদার খলিল হতে, আমি আল্লাহর পিয়ারি হতাম, আমি নারী, তাই আমাকে বাদ দিয়ে চলে গেলে। শয়তান চিন্তা করছে কি ব্যাপার, ডুকরে কাঁদলো, বেরোলো না কেন? দোয়া করে বাইরে এসে বলছে কি বললি? বললে ছুটে যা, কাঁদিস না, ছুটে যা। তো কবিতার ভাষায় লিখেছে বাস কর লাই কি লোকাল ভি मैं भी तैयार मेरा इस्माइल भी। ও হাজেরা শোনাচ্ছে, ওরে মর্দুদের শয়তান, তোর মুখে থুতু মারি, জুতো মারি, তুই শোন, আমি হাজেরা
অত ছোট না। আমি যে কেঁদেছি এই জন্য যে আল্লাহ একটা ইসমাইল দিলি, আমার পেটে যদি 100টা হতো, আর তুই যদি একটা একটা করে চাইতিস, আমি একটা একটা করে ধরে কুরবানি দিতাম। আমার একটা একটা ইসমাইল, তাই কষ্ট হয়েছে। আমার বাচ্চা কুরবানি হতে তৈরি আছে, আমি মা কুরবানি দিতেও তৈরি আছি। বলুন সুবহানাল্লাহ। এ হলো মা। শয়তান দেখেছে যা কাজ হলো না, এখান থেকে ছুটে চলে গেছে ইসমাইলের কাছে। ইসমাইল বলে কি পালিয়ে আয়। কেন? ওই তোর বাপ ওই দেখতে পাবে না ঝোলায় ছুরি নিয়ে যাচ্ছে, তোকে জবাই করবে। তো ইসমাইল বুঝতে পেরেছে শয়তানি হবে। আমার আল্লাহ যদি আমাকে চায় তো আমি যাব, রাজি আছি। তুই কি উঠতে এসছিস? দূর হয়ে যা, বেরো এখান থেকে। তো শয়তান দেখছিস, আচ্ছা মায়ের আচ্ছা বেটা, তো আমার কথা বুঝতে পারি না, সরিয়া পালা। বলছে না। তো তখন ইসমাইল ডাকছে আব্বা। যেই বলেছে আব্বা, তো শয়তান দেখেছে এবার আমার খবর আস মাল হাওয়া। দেখে বলছে আব্বা আর কত দূর নিয়ে যাবে? এইবার একটু তোমার মনের কথাটা বললে হতো না? বলো না তোমার বন্ধুর বাড়ি আর কত দূর? বললে বাপ বেশি দূরে নয়, আয়। পাহাড়ের চাটানের উপরে বসেছে, আর বসে বলছে ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নের মধ্যে দেখেছি নিজে হাতে তোকে কুরবানি করছি, তোর মতামতটা আমাকে জানা। আমি খোদার কাছে কথা দিয়েছি আমি আমার বাচ্চাকে কুরবানি দিতে পারি, বল তোর ইচ্ছাটা কি? তো বেটা বাপকে শুনিয়ে দিয়েছে। ফান্দুর মাজা তারা ইয়া বাতিফাল সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি যেমন স্বপ্নে দেখেছেন আমাকে ঠিক তেমনি ভাবে কুরবানি করুন, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমাকে ধৈর্য ধারণকারী পাবে। আমি কোনোদিন আপনাকে ছেড়ে পালাবো না, আপনার কাজে আমি কোনো বাধা দেবো না। তবে আব্বা যাবার আগে একটা কথা বলে দিচ্ছি আব্বা গো, আমার মায়ের আমি ছাড়া আর দ্বিতীয় কেউ নাই। আমি একমাত্র আমার মায়ের সন্তান, তার বাবা নেই, তার মা নেই, তার সামনে পিছনে বোঝাবার কেউ নেই। আজ আমি সন্তান চলে এসেছি, আমি যখন দুনিয়া থেকে চলে যাব শাহাদাতের রক্তটা আমার জামাটাতে ভালো করে লাগাবেন। ওই জামাটা নিয়ে আমার মায়ের হাতে দিয়ে বলবেন আমার ইসমাইল আল্লাহর পেয়ারা হয়ে গেছে, আপনি কুরবানি করে খুশি হবেন, আমার মা আমার রক্ত দেখে খুশি হবে। শোনাচ্ছে তো চিনি দেয় বাবা, কি বলবো এদেরকে আমি দেখছি। যদি প্রথমবার হতো তাহলে আমি সব কথা বলতাম, এরা যে এত বড় ভুল করবে জীবনে জানতাম না। আগামী দিনে এরকম কাজের আশাই যাবে না। ভুল এগুলো, বেশি ভালোবাসা রাখা এটাই সর্বনাশ। মেরে মোহতম দোস্ত বুজুর্গ আল্লাহ ওয়ালা ভাইরা, হাজেরার কাছে হলো না, ইসমাইলের কাছে হলো না, তো ইসমাইল শুনিয়ে দিয়েছে এটা অবস্থা। বলছে আব্বা আর একটা কথা বলবো। বলে কি? যখন আপনি আমাকে কুরবানি করবেন তখন তখন আপনি আমার 4 হাত পা ভালো করে বেঁধে দেবেন। বলছে কেন বাপ, তুই কি নারাজ আছিস? বলছে না আব্বা আমি নারাজির জন্য না। বলে তবে? তবে কেন এমন করছিস? বলছে আব্বা গো, মরণের সময় আমার যখন গলাটা কেটে যাবে, মৃত্যু যন্ত্রণায় ছটফট করব, হাত পা যদি খোলা থাকে, আমি মৃত্যুর সময় মৃত্যুর কষ্টে পা ছুঁড়ে দেবো, আর যদি পাটা আপনার গায়ে লেগে যায় তাহলে আমি তো বাপকে অপমান করলাম, বাপকে অপমান করলাম। তাই মরার আগে বাপকে অপমান করে মরবো, এই বেয়াদবি করতে পারবো না, আপনি আমার পা দুটো বেঁধে দেবেন। ওই মুসলমানের ছেলে ইসমাইল মরার সময় বাপের গায়ে পা লাগাতে চায় না। ইসমাইল মরার সময় বাপের সঙ্গে বেয়াদবি করতে চায় না। আমি আপনি তো সারা জীবনই বেয়াদবি করছি, বদলা পাবো তো ইনশাল্লাহ। হ্যাঁ পাবো তো, জলসা বুঝে বাড়ি নিয়ে যাবেন। আপনি কিয়ামতের ময়দানে নবীর কাছে গিয়ে যখন বলবেন নবী আমি তো উম্মত, সে বাপের লাত মারা মাল তো, সেই বাপকে ঘর থেকে তাড়ানো মাল তুই তো, হ্যাঁ এই নেবো খারাপ বুড়ো বয়সে মা রেঁধে খেত আর তুই ফুর্তি করতি, সেই মাল তুই তো, বেরো এখান থেকে, বেরো দূরে এখান থেকে।
আমার চোখের সামনে থেকে দূর জাহান্নাম দূর হয়ে যেখান থেকে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রাসূলের সামনে দাঁড়াবার মতো চান্স রাখেন, রাসূলের সামনে দাঁড়াবার মতো সুযোগ রাখেন। এমন ভুলটি করবেন না যে কিয়ামতের ময়দানে রাসূলের সামনে দাঁড়ানোই যাবে না। আল্লাহর প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে টুকরে কাঁদছেন আর বলছে, আল্লাহ আমার যদি আব্বা থাকতো একটু আব্বার সেবা করতাম, আব্বা তো চলে গেছে, আব্বা নেই। তো মায়ের কবরের কাছে গিয়ে বলছে, মা তুমিও যদি আর কিছুদিন থাকতে তাহলে তোমাকে জান বলে খেদমত করতাম। খুব কাঁদছে আর কাঁদতে কাঁদতে বলছে, মা গো আমি যদি নামাজের টাইম হতো আর নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যেতাম, আর এটা নামাজ যদি ফরজ নামাজ হতো আর আমি নামাজের নিয়ত করে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে শুরু করতাম, আর তুমি ডাকতে ইয়া মুহাম্মদ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর হাতে আমার জান, ওই আল্লাহর কসম, ওই আল্লাহর কসম তুমি আমাকে ডাকলে নামাজ ছেড়ে দিতাম। প্রথমে ছুটে গিয়ে বলতাম, মা এই যে তোমার সন্তান তোমার সামনে, কি আদেশ আছে করো, আগে তোমার আদেশ পালন করতাম, পরে এসে নামাজ আদায় করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূল শোনাচ্ছে, মা ডাকলে নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দিতাম। আর আমি ওই নবীর শানে দরুদও পড়ছি, সালামও পড়ছি, আর মা ডাকলে বসে বসে বিড়ি খাচ্ছি। ওরে নেমু খরামের জাত, মনে রেখে দিস কিয়ামতের ময়দানে রাসূলের সামনে গেলে তুই দাড়ি নিয়ে যা, বিনা দাড়িতে যা, তুই হজ করে যা, নামাজি হয়ে যা, তুই যা হয়ে যাবি যা, কিন্তু খোদার কসম করে বলছি রাসূলের সামনে গেলে রাসূল তোকে টেনে জাহান্নাম দেখাবার বলবে, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। যে বৃদ্ধ মাকে বসে রান্না করে খাইয়েছে আর নিজে যুবক বয়সে ফুর্তি করে কাটিয়েছে, ওই জন্য আমার সামনে না আসে। কারণ আমি রাসূল বলে দিচ্ছি, আমি রাসূল বলছি, রমজান মাসে ওই রকম হারাম করে দোয়া কবুল হবে না যে বৃদ্ধ পিতা মাতাকে সেবা করে নিজের আখিরাতে সাজাতে পারে না। দুবার হজ করে মোড়ের মাথায় বসে লোককে বলছো আমি ডবল হাজি। কি হাজি? হ্যাঁ জোরে বলো। ফেরেশতারা বলছে ডবল মারবো, ডবল মার, ডবল দেবো। মনে থাকবে ইনশাআল্লাহ। এ বাবাজিরা, কাল হাসরের ময়দানে যেন রাসূলের সামনে দাঁড়াতে পারি, এরকম পজিশনটা কমপক্ষে রাখি ইনশাআল্লাহ। রাখবে ইনশাআল্লাহ? জোরে বল, রাখবে ইনশাআল্লাহ? তো রাসূলের সামনে দাঁড়াবার যদি ইচ্ছা থাকে তাহলে আজ থেকে নিয়ত করেন, বৃদ্ধ পিতামাতার সামনে থাকবো, আড়ালে না। মায়ের সামনে থাকার চেষ্টা করেন, আব্বার সামনে থাকার চেষ্টা করেন। যাদের বাপ মা মরে গেছে ওরা মনে মনে করছে সুবহানাল্লাহ, মাল ক্লিয়ার হয়ে গেছে, আর অসুবিধা নেই। হ্যাঁ না বলে না রে বন্ধু, এখনো ঘাটি বাদ আছে, এখনো ঘাটি বাদ আছে। এই জায়গাতে আনার জন্য আমি এতক্ষণ ঘোরাচ্ছিলাম, এখনো ঘাটি বাদ আছে। কোরআন শুনিয়ে দিয়েছে যে আমি আল্লাহ, আমার পরে তোর কাছে তোর পিতা মাতা, আমার পরে দ্বিতীয় কেউ নেই, আমি আল্লাহ। আর আমার পরে কে? আমার পরে কে? জোরে বলো। আমি আল্লাহ, আমি উপরে আল্লাহ, আর নিচে তোর আব্বা এবং আম্মা। মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন শুনিয়েছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াহফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা।
বুড়িরহাট এলাকার বন্ধুরা, আমার বেড়া চাপা এলাকার ভাইরা, আল্লাহ ওয়ালারা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, কোরআন আপনাকে শোনাচ্ছে, রাসূল আপনাকে শোনাচ্ছে, ইযা মাতা ইবনে আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন আনতাবিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আদমের বেটা তুই যখন মরে যাবি তখন আমি আল্লাহর নবী শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে, সব আমল বন্ধ হবে। সাদকায়ে জারিয়া যদি করে যাস তো কবরে গিয়ে পাবি, ভালো ইলম শিখে গেলে পাবি। আর ছেলে যদি ভালো রাখিস কবরে গেলে বেঁচে যাবি। কে গেলে? এই কে গেলে? ছেলে গেলে। কে গেলে? ছেলে। তাই চলে যাওয়া মাইয়েতের কবরের কাছে কেউ যাক কিংবা না যাক, সন্তানের চোখের পানি সব থেকে দামি। বাচ্চার কবরের কাছে বাপের চোখের সব থেকে পানির দাম বেশি। আজ বলে দিচ্ছি, শুনে নেন, শয়তান কোথায় কোথায় যায়। ওই ইসমাইলের কাছে কবার গেছে? দুবার। একবার মায়ের কাছে, একবার ইসমাইলের কাছে। আপনার কাছে আসবে দুবার। দেখিয়ে দিচ্ছি, শুনে নেন বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আজ শুনিয়ে দিচ্ছি, শুনে রাখেন। বাপ যখন মারা গেছে, গোসল আপনি দিয়েছেন, কাফন আপনি পরিয়েছেন, বাপের কবরে আপনি শুইয়ে দিয়েছেন, বুক ফেটে গেছে কবরে রেখে, বাপের কবরের কাছে বসে, মাথার কাছে বসে বসে আপনি ঝরঝর করে কাঁদছেন। ওই সময় দেখবেন শয়তান আসবে। কে আসবে? কে আসবে? শয়তান আসবে, এসে আপনার কাঁধে হাতটা রেখে আদর করে ডেকে বলবে, উঠে আয়, কাঁদিস না, বাপ মা সবার থাকে না, অমন করে কাঁদিস না, তোর বাপের কষ্ট হবে। তখন বুঝে নিও এটা ওই শয়তান হবে যে শয়তান হাজেরাকে ভুলাতে গিয়েছিল, ওই শয়তান ভুলাতে এসেছে। ও শালা হাজি সাহেব হোক আর মোল সাহেব হোক, মনে থাকবেন চাল্লা। বাপ কবরে চলে গেছে, চুপচাপ বসে থাকে, সবাই মাটি দিয়ে চলে যাবে, আপনি যাবেন না। যদি বাপের বেটা হন, বাপকে বাঁচাতে চান, সব মাটি দিয়ে চলে যাবে, আপনি বসে থাকবেন। আপনি বসে থাকবেন। সবাই যখন চলে গেছে, কেউ নেই, তখন বাপের কবরে একটু ভালো করে হাতটা বুলাবেন আর বলবেন, আব্বা, সারা জীবন তো তোমার খেদমত করতে পারি নাই, তোমাকে চিনতে পারি নাই, আজ বুঝতে পেরেছি তুমি চলে গেছো, কত বড় ক্ষতি হয়েছে, তাই তোমার পায়ের উপরে দুটো হাত রেখেছি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। যখন বাপের কবরের কাছে বসবে আর হাত দুটো ধুলোতে ভরে যাবে, চোখটা যখন পানিতে ভরে যাবে, আর তুমি হাত তুলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তো আল্লাহ পাক জিজ্ঞাসা করে ফেরেশতাকে, কি হলো ওর, অমন করে কাঁদে কেন? বলছে, আল্লাহ গো, ও এক অসহায় সন্তান, এক পিতাহারা সন্তান, নিরুপায় হয়ে এসে বসেছে ওখানে, আল্লাহ ওর আর কোনো চারা নেই, তাই কাঁদছে। আল্লাহ পাক বলে, শোন, ওর কান্না দেখেছি, ওর চোখের পানি বাপের গোসলে আছে, ওর চোখের পানি বাপের কাফনে আছে, ওর চোখের পানি কবরের মাটির উপরে আছে, যার চোখের পানি 3 জায়গা ভিজে গেছে, আমি আল্লাহ ওর বাপের কবরে আযাব দিতে আমার এবারে লজ্জা পাচ্ছে। তুই শুনে রাখ, আমার ইজ্জতের কসম, ওর চোখের পানির বিনিময়ে আমি বাপের কবর জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। বন্ধুরা, বাপের কবর যদি জান্নাতের বাগানে বানাতে চাও, ও হাকিম সাহেবকে নয়, ও জয়নাল সাহেবকে নয়, পৃথিবীর কোনো পীর মুর্শিদকে নয়, পৃথিবীর কোনো ফকির ওলি আবদালকে নয়, নিজে কবরের কাছে যাবেন। আমি চলে গেলে আপনার দেশের মানুষ বলবে, তুই কি জানিস মূর্খ, তো মাথা মোটা, তুই কিছু বলতে পারবি? কিচ্ছু বলতে হবে না। আরে প্রেমের জন্য ভাষার দরকার নাই, শুধু চোখের পানির দরকার। হ্যাঁ না বলেন না, শুধু চোখের পানির দরকার। বন্ধু আমার, আল্লাহওয়ালা ভাইয়েরা, আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আমি যে নবী তোকে দিয়েছি রহমতের নবী। কিসের নবী?
রহমতের নবী, তাই রহমতের নবীকে আমি আল্লাহ কখনো কষ্ট দেব না। তাই আল্লাহ পাক বলে, হাবিব তোর উম্মত কষ্ট পেলে তুই কষ্ট পাবি, আর তুই কষ্ট পেলে আমি কষ্ট পাবো, তাই তোর উম্মত কষ্ট পাবে এটা আমি চাই না। বলে আল্লাহ আমার উম্মত তাহলে কোরআন শরীফ জানে না, ও কোরআন বাপের কবর জিয়াদ করবে কি করে, সূরা মুজাম্মিল জানে না, ইয়াসিন জানে না, কি বল আপনার রহমান জানে না, ওয়াকিয়া জানে না, কুচ্ছু পড়তে পারে না, ও বাপের কবরে যাবে তো কি করে ওর বাপ বেঁচে যাবে? তো আল্লাহ পাক বলে, হাবিব তোর উম্মতকে বলে দে ও যেন ফজরের নামাজ সাথে জামাতের সঙ্গে পড়ে নেয়, আর নামাজের পরে মুসাল্লায় বসে যায়, আর 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস কুল হুয়াল্লাহ শরীফ পড়ে নেয়। তো আমি আল্লাহ বলছি হাবিব বলে দেয়, ওই 3 বার সূরা ইখলাস পড়ার কারণে একবার তেলাওয়াত করার সওয়াব ওর বাপের আমলনামাতে দিয়ে দেবো, দিয়ে দেবো। ওই মুসলমানের ছেলে, আল্লাহ নবী সাহাবী তক্ষণে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি সারা দিনে 300 বার পড়ি, তা রাসূল বলেন 300 খতম কোরআন করার সওয়াব তার আমলনামাতে লেখা হবে। বাপের কবরে যাবার জন্য হায়ার করে মৌলবি লাগবে না, হাফেজ লাগবে না, আপনি বসে বসে 3 বার সূরা ইখলাস পড়ে নিন, আর পড়ে নিয়ে বলুন, আল্লাহ এই সওয়াবটা আমার আব্বাকে দিয়ে দাও, এই সওয়াবটা আমার নানাকে দিয়ে দাও, দাদুকে দিয়ে দাও। তোমার নানা আর দাদু আর তোমার বাপ যখন পাবে, কবরের লোক বলবে, কিরে তুই তো বলতিস তোর বেটা কোরআন শরীফ জানে না, এত কোরআন কোথা থেকে পেলি? বললেন জানি না কোথায় পেয়েছি, আমার নবীর সুন্নত জিন্দা করেছে, তাই বেটা আমার কবরে দোয়া করার পরে আমার আল্লাহ কোরআনের সওয়াব দিয়েছে। ও মুসলমানের ছেলে, ওলামাদের দেখে যখন নিয়ে যাবে, ভালো নাস্তা করাবে, ভালো খানা খাওয়াবে, ভালো জায়গায় বসাবে, আর বলবে আমার মায়ের জন্য একটু তেলাওয়াত করে দাও, 1 খতম না, 40 পারা না, 1 লক্ষ, ওই ইউনুস খতম কত করে? 1 লক্ষ, 1 লক্ষ করতে হবে না, খালি এতটুকু বলো যে আমার মায়ের জন্য একটু তেলাওয়াত করে দাও, একটা আয়াতের সহি তেলাওয়াত করে দাও। মানুষের সাধ্য নাই অত পাপ করে, একটা তেলাওয়াতে আল্লাহ পাক যত রহমত ধরে, বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের একটা আয়াত যদি আপনার জীবনে কাজে লেগে যায়, তো সারা জীবনের পাপ, কিন্তু সারা জীবনের পাপ ওই এক আয়াতের কাছে ফেল। আপনি তেলাওয়াত করতে বলুন, খতম করতে বলবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা, তাই আজকে শুনিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথায় শুনে রেখে দেন, ঘাবড়াবেন না যে আমার কি হবে। আপনার চোখের পানি কাজে লাগবে, বলেন লাগাবো ইনশাআল্লাহ। সন্তান মারা গেছে, কাউকে ডাকতে হবে না, কাউকে হালুয়া খাওয়াতে হবে না। আপনাকে বলে যাচ্ছি, সন্তান মারা গেলে গোসল আপনি দেবেন, গোসল আপনি দেবেন, আর কাফন আপনি পরাবেন। বেটার গোসল যখন বাপ দেবে, চোখের পানি আসতে বাধ্য হবে না, এমনি আসবে? জোরে বলেন, এমনিতেই আসবে। গোসলের চোখের পানি, কাফনের চোখের পানি। কাফন কাটছে আর বলছে, এত জামা কিনেছি তোর পছন্দ নয়, শেষবেলা এই জামা লে, আমি নিজে হাতে কেটে দিচ্ছি, দর্জির কাটা নয়, আমি নিজে কেটে দিচ্ছি। কাঁচির ডগটা কাফনের উপরে হবে, আর চোখের পানি নাকের ডগ দিয়ে টপ টপ করে পড়বে। ওই কাফন যখন ব্যাটার গায়েতে হবে না, তো তখন ফেরেশতা বলবে, নামা না, তাড়াতাড়ি নামা না। কেন দাঁড় করে রেখেছিস? কার জন্য অপেক্ষা করছিস? কার জন্য অপেক্ষা করছিস? নামা কবরে। বাপের চোখের পানি গোসলে আর কাফনে আছে, কিচ্ছু লাগবে না, নামা। অন্ধকার কবরে বাচ্চা নামাবেন, আর নিজে নামিয়ে পাশে বসবেন, মুখের কাপড় খুলে সালাম দেবেন, আর বলবেন, আব্বা কাঁদিস না, অন্ধকার কবরে ভয় খাস না, আমি তোর বাপ, আমি তোর আব্বা না, তোর কাছে রয়েছি, তোর কাছ থেকে যাই নাই। এই কবরে কাঁদিস না, ভয় খাস না। বাচ্চাকে কবরে শুইয়ে সান্ত্বনা দিয়ে উপরে আসবেন, বেটার কবরের কাছে মাথার কাছে বসবেন, সরে যাবেন না, সরে যাবেন না। সবাই মাটি দেবে, আর আপনার চোখের পানি দরদর করে গড়াবে। হাতে মুছবেন না, রুমালে মুছবেন না, গামছায় মুছবেন না, জামায় মুছবেন না, নাক থেকে গড়িয়ে কবরের মাটির উপরে পড়তে দেবেন। আপনার পানি কবরের উপর যখন পড়বে, ওখানে শয়তান আর একবার আসবে, আর এসে বলবে, বাচ্চার কষ্ট হবে, উঠে আয়। তখন বুঝবে সেই শয়তান এসেছে যে ইসমাইলের কাছে গিয়েছিল, যে ইসমাইলের কাছে গিয়েছিল সেই এসেছে, আমার ইসমাইল ঘুমাচ্ছে, শয়তান এসেছে।
একদম পাত্তা দেবেন না, তাড়িয়ে দেবেন, বসে থাকবেন, সব শেষ হয়ে যাবে, সবাই মাটি দিয়ে চলে যাবে, আপনি বেটার কবরের উপর হাতটা বুলিয়ে বলবেন আব্বা ঘুমাচ্ছিস? যদি মেয়ে হয় তো হাতটা বুলিয়ে বলবেন মা ঘুমাচ্ছিস? ঘুমা। সারা জীবন তুই ঘুমালে আমি গায়ে হাত বুলাতাম, আজ তোর গায়ে হাত বুলাতে পারলাম না, এই তোর কবরের উপর হাতটা বুলিয়ে দিচ্ছে, ঘুমা, তুই ঘুমা। আর এরপরে হাত দুটো তুলে বলবেন পরওয়ারদিগার আলম, তোর হাবিব বলেছে বাপ মা দোয়া করলে তুই নাকি কখনো ফিরাস না, তুই নাকি কখনো ফেরাস না। যদি তাই হয়, যদি তাই হয় তো তাহলে আমি অসহায় পিতা হাত তুলেছি, আমার জীবনে যদি কোনোদিন একটা ভালো কাজ করে থাকি, একটা কোনো কাজ যদি ভালো থাকে, ওই কাজটার বিনিময়ে আমার বাচ্চাকে তুই মাফ করে দে, জান্নাতের বাগানে জায়গাটা দিয়ে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয় ফেরেশতা, এর কি হয়েছে? আল্লাহ বাচ্চা হারা বাপ এসে কেঁদেছে। তাই কি বলে দোয়া চাচ্ছে? আল্লাহ জীবনের নেক আমল, নেক আমল আছে কটা? আল্লাহ একটাই ছিল, সেটা দিয়ে দিয়েছে। একটা ছিল দিয়ে দিয়েছে, একটা ছিল দিয়েছে। বললে হ্যাঁ। বলে কারণ? বলে কারণ বাপ তার বাচ্চাকে খুব ভালোবাসে, তাই নিজের কবরটা জাহান্নাম হবে এ কথা একবারও ভাবে নাই, নিরুপায় হয়ে বলেছে ওই একটা ভালো কাজ আমি আমার বাচ্চাকে দিয়ে দিলাম, আমার বাচ্চাকে তুমি মাফ করে দাও। রব্বে জুল জালাল বলে ফেরেশতা তোর মনে আছে বাপ তার বাচ্চাকে যত ভালোবাসে আমি বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি? বললে হ্যাঁ। বললে শোন তাহলে, ও একটা নেক কাজ দিয়ে, একটা ভালো কাজ দিয়ে যদি নিজের বাচ্চা বাঁচাতে পারে, তো আমি আল্লাহ আমার কুদরতে আর আমার রহমতে আমার বান্দাকে বাঁচিয়ে নিতে পারি, বাঁচিয়ে নিতে পারি, বাঁচিয়ে নিতে পারি। ওই মুসলমানের ছেলে, শেষ নকতাটা শুনিয়ে দিচ্ছি, যেটার জন্য এতক্ষণ ঘোরালাম। বলেন আমি আপনি ওই আব্বা মাকে জান্নাতের বাগানে দেখতে চাই? জোরে বলেন দেখতে চাই? হ্যাঁ না বলেন আব্বা মাকে জান্নাতের বাগানে দেখতে চাই? ইচ্ছা আছে দেখার? ইচ্ছা আছে দেখার? তো বলেন রমজানের ঈদের দিনে সকালবেলা কজন ছুটে চলে গেছেন, ফজরের নামাজ পড়ে বাড়ি গেছেন, বিবি শরবত দিয়েছে, পাশে একটু খাবার দিয়ে বলেছে খেয়ে নাও, বাচ্চাকে কোলে নিয়ে বলেছে আব্বা এসো তোমাকে একটু নাস্তা করিয়ে দিই, সারা মাস রোজা রেখেছো, একটু শরবত খেয়ে নাও। গ্লাসের পানিটা খেয়ে তোমার মনে হওয়া দরকার ছিল না, এই জায়গাতে আমার মা আমাকে কোলে নিয়ে বলতো আব্বা একটু শরবত খেয়ে নে। আজ সবার মা তার বাচ্চাকে আব্বা বলে, আমার মা নেই তাই আমার আব্বা বলার কেউ নেই, এটা মনে হওয়া দরকার ছিল না? ঈদের দিনে সকালে গোসল করে নতুন কাপড় পরে, সুন্দর কাপড় পরে, টুকটুক টুকটুক করে ঈদের মাঠে যাবার আগে মায়ের কবরের কাছে যাবার কথা ছিল না? গিয়ে বলতে হতো না যে মা এই দেখ আমি নিজে জামা পরে এসেছি, প্রতি বছর তুই পরিয়ে দিতিস, আজ তুই নেই তাই আমি নিজে পরে এসেছি, মা তোর পছন্দ, মা তোর পছন্দ, তুই দেখ না তোর পছন্দ। আজকে সব মা তার বাচ্চাকে আদর করে খাওয়াচ্ছে, আমার খাওয়াবার মতো কেউ নেই, সব মা তার বাচ্চাকে আব্বা বলে কোলে নিয়েছে, আমাকে আব্বা বলে কোলে নেওয়ার মতো কেউ নেই, সব মা তার বাচ্চাকে নিজে হাতে সাজাচ্ছে, তুই নেই বলে আমার সাজাবার কেউ নেই, তাই নিজে হাতে সেজে তোর কাছে এসেছি, তুই দেখেছিস তো, তোর পছন্দ তো। আমি হাত তুলেছি, রব্বে জুল জালাল দেখছে বান্দা, বান্দার কারক, বান্দার করুণ দৃশ্য, চোখের পানি পড়ছে আর দোয়া করছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল মালায়েকা মাইয়াবকি ফিল আরদি ইয়াওমাল ঈদ, আজ ঈদের খুশির দিনেতে বাপের কাছে এমন করে কে কাঁদে, কার চোখের পানি? বলে আল্লাহ অসহায় সন্তান নিরুপায় হয়ে মা বাপের কবরের কাছে সে দাঁড়িয়ে কেঁদেছে, কি বলেছে? বলে আল্লাহ যেটা তুমি বলতে বলেছিল ওটাই বলেছে, কোরআনের আয়াত বলেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বে জুল জালাল বলে ফেরেশতারা রে, গোটা রমজানে ওর দোয়া হয়তো কবুল হয়েছে, হয়তো কবুল হয় নাই, হয়তো আল্লাহর কাছে এসেছে, হয়তো আসে নাই, হয়তো আমার কাছে জমা হয়েছে, হয়তো হয় নাই, কিন্তু ঈদের দিনে সকালবেলা আমি যেদিন মেহমান বানিয়েছি আমার মেহমান দাঁড়িয়ে কাঁদবে আর আমি রহমান চুপ করে থাকবো, এটা হতে পারে না। তুই সাক্ষী থাক, ওই বাচ্চা যখন ঈদগাহের কাছে এসেছে
ওর বাড়ি থেকে ঈদগাহ আসতে দেরি হয়েছে, আমি আল্লাহ আমাকে ক্ষমা করতে দেরি করি নাই, আমি তখনই ওকে ক্ষমা করে দিয়েছি। ওর আসার জন্য ওকে ক্ষমা করেছি, আর ওর কাঁদার জন্য ওর আব্বাকে ক্ষমা করে দিয়েছি। ওর আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আমি আপনাকে একবার বলি না, ঈদের দিনে আব্বা মায়ের কবরের কাছে যাওয়ার সুযোগ হয়েছে? ঘুম থেকে উঠে লিস্ট বানিয়েছো, 8:30 ঈদের নামাজ হবে, 9টার সময় পার্কে যাব, 10টার সময় বান্ধবী আসবে, 11টায় বন্ধু আসবে, রোমাঞ্চক সারাটা দিনটা কাটবে, সন্ধ্যায় অমুক রেস্টুরেন্টে যাব, চান ভরে টিফিন করব, রাত্রি 12টা বাজবে তবে বাড়ি ফিরবো। তোমার জীবনের সব লিস্ট হলো, তুমি একবার বসে বসে লিস্ট করলে না যে বন্ধুর বাড়ি যাওয়ার আগে, বান্ধবীর বাড়ি যাওয়ার আগে, রেস্টুরেন্টে খেতে যাওয়ার আগে আমি আমার হতভাগী মায়ের কবরের কাছে গিয়ে একবার দাঁড়িয়ে বলবো, মা, সারা জীবন তুমি আমাকে ঈদের নামাজে সাজিয়ে দিয়েছিলে, আজ আমি একা সেজে এসেছি তোমার সঙ্গে দেখা করতে, বলো না তুমি খুশি কিনা, বলো না তুমি রাজি কিনা। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, ওই মা যতটা রাজি হবে আমার আল্লাহ তার থেকে বেশি রাজি হবে, ওই মা যতটা খুশি হবে আমার আল্লাহ তার থেকে বেশি খুশি হবে। বন্ধুরে, পৃথিবী ছেড়ে যাওয়ার আগে আল্লাহ যার উপরে রাজি হবে, শুধু মরতে দেরি, কবর জান্নাতের বাগান হবে, কবর জান্নাতের বাগান হবে। আর কবরে শুতে দেরি, মদিনা শরীফের মাটি পর্যন্ত দেখা যাবে। আর ফেরেশতা জিজ্ঞাসা করবে, মান হাযা রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? ও তখন দাঁড়িয়ে উঠে কাঁদবার বলবে, সালাম দয়ার নবী, আমি গুনহগার, হাসরেতে মিজানেতে করে নিও পার। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, কবরে রাসূলের সঙ্গে যখন দেখা হবে তো উম্মতের সব বেড়া পার হবে। বলেন আমি আর আপনি ওই রাসূলকে দিদার করার আগে রবের সাথে পরিচয়টা করব, আর আব্বা মাকে খেদমত করে আব্বা মাকে জান্নাতের বাগানে পাঠানোর জন্য আমি আপনি আমার আপনার জীবনের কুরবানিটা আগে বাড়াবো। বাড়াবে ইনশাআল্লাহ? জোরে বলেন, বাড়াবে ইনশাআল্লাহ? ওই মুসলমানের ছেলে, কুরবানি খোদা চায় না, কুরবানি খোদা দেখতে চেয়েছে, আবেগ বুঝতে চেয়েছে। তাই তো ইব্রাহিম যখন ইসমাইলকে নিয়ে কুরবানির কাছে গেছে আর ঘাড় ধরে জমিনে শোয়াচ্ছে, কোরআন শব্দটা ঠিক নকল করেছে, ওয়াতাল্লাহু লিল জামিন ওয়া নাদাইনা ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতা রুয়া। যখন ঘাড় ধরে জমিনে ফেলেছে, জমিন আসমান থরথর করে কেঁপে গেছে। ফেরেশতা ডুকরে কেঁদে বলেছে, আল্লাহ হুকুম ফিরিয়ে নাও, ইসমাইল মরে যাবে। আল্লাহ পাক শোনাচ্ছে, আমি দেখতে চেয়েছি। ফেরেশতাকে বলেছি, ইসমাইলকে তুলে নাও, জান্নাতে দুম্বা নামিয়ে দাও, কুরবানি হবে, কিন্তু ইসমাইল বেঁচে যাবে, ইসমাইলের পশম যাবে না। ও মুসলমানের ছেলে, আল্লাহ কুরবানি দেখতে চেয়েছিল, নিতে চায় নাই। আল্লাহ দিতে চায়, নিতে চায় না। তো আমি আর আপনি বলেন, আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য কুরবানির খাতায় হাত তুলবে ইনশাআল্লাহ? জোরে বলেন, তুলবে ইনশাআল্লাহ? হ্যাঁ বাবাজি, আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই আব্বা মায়ের কবরটা জান্নাতের বাগান করার জন্য, যে জান্নাতের বাগানে আপনি বসে আছেন, যে জান্নাতের মঞ্চে আপনি বসে আছেন, যে জান্নাতের রোমাঞ্চক সিঁড়ে আপনি বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, এই জান্নাতের বাগানে আপনার আমার জন্য আল্লাহ পাকের মেহমান খানাতে আপনার আমার জন্য ব্যবস্থা চলেছে। আল্লাহ নবী বলেন, পৃথিবীতে এতিম আর মিসকিনকে যারা নিজে হাতে খানা খাওয়াবে, আমি রাসূল তাকে আরশের তলাতে বসিয়ে জান্নাতের খানা খাওয়াবো, জান্নাতের খানা খাওয়াবো। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আয় মুসলমানের ছেলে, বলেন আমার নবীর হাতে খানা খাওয়ার মতো আশা আছে? হ্যাঁ না না? আছে ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ? তো রাসূল শোনাচ্ছে, আমার মেহমানদেরকে যারা, ইতিম আর মিসকিনদেরকে যারা নিজে হাতে খানা খাওয়াবে, আমি রাসূল তাকে আরশের তলাতে জান্নাতের খানা আমার নিজের হাতে খাওয়াবো। ওই রাসূলের হাতে খানা খাওয়ার জন্য এই মেহমান খানার মেহমানদের একটা দিনের মেহমানদারি করাবো। সারা বছর করাতে হবে না, 365 দিন করাতে হবে না। এই মেহমান খানার মেহমানদেরকে একটা দিনের মেহমানদারি করাবো। প্রথম
কোন আল্লাহর ওলি আছে, কোন আল্লাহর পেয়ারা আছে আমার রাসূলের হাতে আরশের তলাতে খানা খাওয়ার কার ইচ্ছা আছে, প্রথম হাতটা তুলে দেখাবে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার কথা বলেছে তোমার হাতে খানা খাবো বলে, আরশের তলাতে জান্নাতের খানা তোমার হাতে খাবো বলে আজকের প্রতিজ্ঞা করছি, শপথ নিচ্ছি একটা দিন মেহমানদের খানা খাওয়াবো। প্রথম আল্লাহর বান্দা কি আছে হাত তোলেন ইনশাআল্লাহ। প্রথম বন্ধু আমি সফরে আছি, দোয়া করব মেহমানদের একদিন খানা খাওয়াবো, একটা দিন সাদা ডাল ভাত খাওয়াবো। আপনাকে পোলাও করে খাওয়াতে হবে না, বিরিয়ানি করে খাওয়াতে হবে না, মারাত্মক কিছু করে খাওয়াতে হবে না, মারাত্মক চাটনি খাওয়াতে হবে না, শুধু একটা দিন সাদা ভাত একটু সবজি দিয়ে খাওয়াবেন। এরকম বন্ধু প্রথম কি আছে একটা দিনের খানা খাওয়াবেন। নাম বলেন কি নাম? আপনি ওই দিকে যান, হ্যাঁ ওখানে বসেন, আপনি ওদিকে দেখেন, হাকিম এইদিকে দেখছে। হ্যাঁ কি নাম? আব্দুর রহমান। আব্দুর রহমান, আলহামদুলিল্লাহ। একটা জোড়া হোক, দোয়া শুরু হবে ইনশাআল্লাহ। ওমর বাবু এদিকে তুমি মাঝখানে একটা লোক পাঠাও যে নামগুলোকে বলে দেবে। আপনি চেয়ার নিয়ে ওখানে বসেন, আপনি চেয়ার নিয়ে এখানে বসেন, যে মাঝখানে থাকবে সে জোরে নাম বলবে। চেয়ার নিয়ে ওই 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 হলটায় বসেন। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, একজন বন্ধু। দ্বিতীয় বন্ধু কি আছে বলেন যে আমি আমার রাসূলের হাতে জান্নাতের খানা আরশের তলায় বসে খাবো, এই সুযোগ আজকে এসেছে। বলেন একটা দিনের মেহমানদারি। আর একজন বন্ধু, আর একজন বন্ধু, আর একজন আল্লাহর ওলি, আর একজন আল্লাহর পেয়ারা, মাত্র একটা দিনের খানা খাওয়াবে। একটা দিন, একটা দিন, একটা জোড়া চাইছি। বলেন কোন বন্ধু আছেন? ভাই আল্লাহ পাকের রাসূলের হাতে আরশের তলায় খানা। আমি আর আপনি পৃথিবীর মঞ্চ যদি বুঝতে পারতাম যে আমি মিনিস্টারের সঙ্গে খাবো, ব্যারিস্টারের সঙ্গে খাবো, তো তাহলে আমার আপনার জীবনের কুরবানির শেষ থাকতো না ওই ব্যারিস্টার আর মিনিস্টার খানা খেতে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। নাম বলেন, নামটা আপনি বলেন, নামটা আপনি বলেন। আইনুল, হাজি আইনুল ভাই। আব্দুল হামিদ। ওই ত্রিভুবনে তিন বন্ধুতে হয়ে গেছে খাড়া, আর আখেরাতে পড়ে গেছে তাদের নামে সারা। আমি বাড়ি দোয়া করি বড় গুনহেগার, আখেরাতে বেহিসাবে করে দিও পার, আরশের তলাতে দিও বসতে জায়গা তার, কৌসারের পিয়ালা দিও হাতে নবীর আমার, আমার নবীর মেহমান খানায় বসিয়ে দিও তুমি, এই দোয়া করি খোদা গুনহেগার আমি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। হ্যাঁ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রাসূলের আলহামদুলিল্লাহ একটা দিনের খানা খাওয়াতে 1010 টাকা লাগবে নাকি? চিন্তা করছি যদি 20,000 হয় তাহলে আমি কি করে খাওয়াবো? ভয়ে কুলতে পারছেন না, মাত্র 6,000 টাকা লাগবে, বেশি লাগবে না। একদিনের খাবার আপনি এসে খাবেন সাদা ভাত, আপনি এসে সাথে খাবেন, আর সেদিন সাথে এই জন্য খাবেন যে আপনি দেখবেন মেহমান খাচ্ছে আর আপনি খাওয়াচ্ছেন, সাথে আপনিও খাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি নিজে দেখেছি যে খাওয়াচ্ছে সেও খাচ্ছে, আর যাদের খাওয়াচ্ছে তারাও খাচ্ছে, আমি দুজনের নাম একসঙ্গে লিখবো। বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বন্ধু বলেন তিনটে হয়েছে, আর একটা চাইবো, আর একটা চাইবো। আমার রাসূলের 4 খলিফা ছিল, আল্লাহ পাক 4টে কিতাব, আল্লাহ পাকের কাছে পেয়ারা 4টে ফেরেশতা, 4 জন নবী, 4টে ওলি, 4 জন ইমাম, সব 4, 3টে হয়। হ্যাঁ আর আলতাপ নামেতে বন্ধু কালিকাপুর বাড়ি, যা আছে তাই দেন। কি বলি আর আপনাদের, বাড়ি তালা দোয়া করি আলতাপে তরেতে, আর তুমি সুন্দর রেখে দিও। এটাও তো ঢালেন, তাহলে ওটা গরম হয়ে যাবে। ও গো বাড়ি দোয়া করি তাদের ওতরেতে, সুখের ও জীবন দিও দানের ওসিলাতে। নবীর মেহমানকে খোদা খানা খাওয়ায় যারা, আর তুমি খানা খাইয়ে দিও খুশি হবে তারা। চলে গেছে পিতা মাতা কবরেতে যারা, জান্নাতের বিছানা খোদা পাই যেন গো তারা। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, আর তাই দেখি সুযোগ বুঝে দান দিয়ে গেলে। আর যদি না থাকিতে তুমি এই মজলিসেতে, আর কে করিত দান বলো মা বাবার নামেতে।
আশিকুজ্জামান দেখি রায়কলাতে বাড়ি, আর 5 নম্বরে সাড়া দিল অতি তাড়াতাড়ি। পিয়ারা খোদার যারা করে তারা দান, দাতা হলো খোদার কাছে সত্যি ভাগ্যবান। তুমি রহমান খোদা, তুমি মেহেরবান, কবুল করিয়া নিও দাতাদেরই দান। ওইখানে বসো বাবা, ওইখানেই বসো, এত দূর আর এসে কিনা বলেন। 6 নম্বরে কি আছে? মানে শরবত এত মিষ্টি হয়, দেখুন কত মিষ্টি। আব্দুল জব্বার, আল্লাহ কবুল করুন, নারায়ে তাকবীর। ওরে আব্দুল জব্বার নামে বন্ধু কোথায় বসেছিল, আর আবার বাউন্ডারি দেখি পুরো করে দিল। কি 6 হইতো, তার মানে বাউন্ডারি পার ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করবেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেছেন, বলুন আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বাড়ি তালা দোয়া করি দাতার তরেতে, সুখের জীবন দিও ঘরে বাহিরেতে। ছেলে মেয়ে আল্লাহওয়ালা দিও খোদা তার, সুখের জীবন দিও, দিও সুখের সংসার। ছেলে মেয়ে আছে যত হাফেজ আলেম হবে, আর আখিরাতে নবীর হাতে সেদিন খানা খাবে। আরো সে তলাতে খোদা যেদিন এসে যাবে, মতির নূরের তার সেদিন কপালে পরিবে। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আব্দুল হালিম বন্ধু দেখি গলা বাড়ি ছিল, সেও দেখি এসে রাজি আল্লাহ তো করালো। 7 নম্বরেতে যারা নাম লিখায়েছে, জাহান্নামের দরজাটা ওটাই বন্ধ হয়ে গেছে। ওগো বাড়ি দোয়া করি এই দাতা ভাইয়ের তরে, আখিরাতে উজ্জ্বল লেখো সবার উপরে। যেদিনেতে মুসিবতে পাশে কেউ রবে না, দানের নেকি ডাইনে বামে দিও গো রব্বানা। আশেকে রাসূল খোদা প্রমাণ করে দিও, আর কাল হাসরে বেহিসাবে জান্নাত নসিব দিও। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ 7টা হয়ে গেছে, ওকে 10টা হতে আর মারতে কিনারা এসে গেছে। কোরআন বলছে তিলকা আশারাতুন কামেলা, তিলকা আশারাতুন কামেলা, দূর করো সব ঝামেলা। রফিকুল ইসলাম, আর রফিকুল ইসলাম দেখি কোথায় বসেছিল, রফিকুল ইসলাম দেখি কোথায় বসেছিল, আর খুশি হয়ে অবশেষে দান লিখে দিল। আমি বাড়ি দোয়া করি রফিকের তরেতে, আর রফিকে নবী খোদা করো কিয়ামতে। আমার নবীর বন্ধু করে রেখো হাসরেতে, বসতে দিও জায়গা খোদা নবীর পাশেতে। আরো সে তলাতে দিও তাদেরও ঠিকানা, মুসিবতে দুনিয়াতে কষ্ট যেন পায় না। ছেলে মেয়ের বালা মুসিবত ক্ষমা করে দিও, ছেলে মেয়ের বালা মুসিবত ক্ষমা করে দিও। তোমার পিয়ারা বান্দা বানাইয়া নিও। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। 8টা হয়ে গেছে জান্নাতের দরজা, ইনশাআল্লাহ 2টো বন্ধু আছে আর বাকি 2জন আল্লাহর পেয়ারা কে কে আছে নামটা লেখাবে। আল্লাহ পাক বলেন তিলকা আশারাতুন কামেলা, নবী বলেন আশারায়ে মুবাশশিরা। 10 জনকে আমি আল্লাহ বড় ভালোবাসি। নবী বলেন আমার 10টা সাহাবী দুনিয়া থেকেই জান্নাতি। ওই জান্নাতি সাহাবীদের সঙ্গে গ্রুপটা একবার মিলিয়ে রাখেন। মুসলমানের ছেলে দুনিয়াতে যখন গ্রুপ চলে, একটা কমজোর হলেও তার মাঝখানে চলে। আল্লাহ পাক বলে দুনিয়ার গ্রুপে যদি চলে তো আমি আল্লাহ চালিয়ে নেব। কাল হাসরের ময়দানে ওই 10-এর গ্রুপ যারা হবে জান্নাতীদের গ্রুপ তারা হবে। বলেন বন্ধু 8টা হয়েছে, আর 2টো বন্ধু, আর 2জন বন্ধু কে আছে একসঙ্গে হাত তোলেন। ওই জোর মানিকের মতো যারা তুলিবে গো হাত, আমার আল্লাহ বাড়িয়ে দেবে দুনিয়াতে হায়াত। হাজি আক্তার ভাই কোথায় বাড়ি? এতক্ষণে মঞ্জিল খুলেছে, এতক্ষণে মঞ্জিল হাটের মঞ্জিল খুলেছে ইনশাআল্লাহ। আচ্ছা এইগুলো আপনি শান্তি বেলুন ছোট ছেলের মতো কাজ গো, এগুলো সব বেদাতিদের আরো। কবরস্থানে 14,000 বেলুন টাঙিয়ে দিলে
কি ব্যাপার? বলে ফেরেশতা বুঝতে পারছি যে নিশ্চয়ই কারগিল চলেছে, নামা যাবে না। আপনারাও তাই করছেন? বলেন কি বলছেন? কোথায় বাড়ি? রনি নামে বন্ধু দেখি উত্তর মাটি কুমড়া ছিল, আর 10-এর খাতায় শেষে দেখি শেষ কামড়টাই দিল। কি 9 নম্বরে হাদিসে, 10 নম্বরে একেই বলে বলে মরণ কামড় একদম। হ্যাঁ, গুরুদেবের মা শেষ রাতে, বুদ্ধিমান ছেলে, এতক্ষণ তাক করেছিল 9টা হলেই দেবো। আশার আর আশা খোদা পূর্ণ করে দিও, আর এখানে আশারা যারা তুমি তাদের ডেকে নিও। কিয়ামতে আমার আল্লাহ ডাকবে, আমিনা কোথায় চলে এসো। কি বলে ডাকবে? কি বললাম বলেন? হ্যাঁ কথা বলেন। কি বলে ডাকবে? আমিনা কোথায় চলে এসো। কি বলে ডাকবে? আমিনা। তো আমিনা যখন ডাকবে, কিয়ামতের লক্ষ লক্ষ আমিনা গিয়ে সামনে দাঁড়াবে। কি ব্যাপার, এত ভিড় কেন? আল্লাহ তুমি দেখেছো আমিনা, আমি কাদেরের বেটা আমিনা, আমি কাদেরের বেটি আমিনা, আমি জব্বারের বেটি আমিনা, আমি সত্তারের বেটি আমিনা, আমি কুঁজোর বেটি আমিনা, আমি ভজার বেটি আমিনা। আপনি বাপের নাম বলে নাই, শুধু বলেছেন আমিনা। আমরা সবাই আমিনা। আল্লাহ বলে আমি ওই আমিনাকে ডেকেছি যার পেটে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেক আমিনা বলবে রব্বানা, এটা কিন্তু ছিল না। ওটা আপনার মনের কথা মনে রাখেন। আমরা আলিমুল গায়েব না, আলিমুল বিজাত সুদূর, আলিমুল বিজাতি সুদূর না। আপনি মনে রেখেছেন ওটা ঠিক আছে, ওটা শুনবো না। আমিনা ডেকেছে যখন পার করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ কথা দিলে কথা ফিরাই না, তাই শুনিয়ে দিয়েছি ফালান তাজিদুলি সুন্নাতিল্লাহি তাবদীলা। বিশ্ববাসী আমিনারা শুনে রাখো যে আমিনা 5 ওয়াক্তের নামাজ কাজা করে না, যে আমিনা পর্দার বাইরে ছিল না, যে আমিনা স্বামীর অবাধ্য ছিল না, যে আমিনা সারা জীবন নবীর সুন্নাত মেনে চলেছে, সব আমিনাকে ওই আমিনার সঙ্গে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। মুসলমানের ছেলে আমিনা শুধু নামটা যদি হয়, আমলে যদি কম বেশি থাকে, আখিরাতে যদি পার হয়, আল্লাহ যখন ডেকে বলবে হাবিব তোমার 10 জন কোথায়, ওই 10 জন কোথায় যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলাম, তো ডাকবে আইনা আশারা, ওই 10 জন কোথায়, কোথায় সেই 10 এসো। ওই 1-10-এর ডাক দেবে, দুনিয়ার যত নেক 10 আছে সব 10ই সাড়া দেবে। সুবহানাল্লাহ। সেদিন এই বুড়ির হাটের লোকেরা বলবে আল্লাহ আমরা 10 জন। বলে ওরে তোদের কথা না, নবী সাহাবীদের কথা। বলে আল্লাহ তা তো ছিল না সাহাবী বলে, আপনি দেখেছেন 10 জন কোথায়, আমরা 10 জন এসেছি। বলে আল্লাহ তা হবে না। বললেন না, মেনে নিতে হবে। ওই নবী সাহাবীরা নবীর কথা শুনে লাব্বাইক বলেছিল, আমাদের সামনে নবী ছিল না, আলেমদের কথা শুনে লাব্বাইক বলেছিলাম। ওদের লাব্বাইক যদি কবুল হয়, আমাদের কবুল করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিনের জন্য যারা 10 জন হাত তুলেছে, ওই 10-এর সঙ্গে তাদের হাসর হবে। কি গো বাবাজিরা, দান সারা জীবন হবে, কিন্তু এই 10-এর গুরুবার হবে না। নূর আলী মন্ডল, রামনগর। হ্যাঁ, আহাদা আশারা খোদা কোরআনে রেখেছে। এখন আছে চান্স, আছে ইনশাআল্লাহ। আছে না? আহাদা আশারা খোদা কোরআনে রেখেছে, আর ইউসুফেরই ভাইগুলো সবার জানা আছে। ইউসুফের কত ভাই? 11টা গোলমাল। আল্লাহ পাক শোনাচ্ছে আমাদের নূর আলী ভাই 11 নম্বর এসেছে ইনশাআল্লাহ। ইউসুফের ভাইদেরকে ইউসুফ মাফ করে দিয়েছে না দেয় নাই? এই দিয়েছে না দেয় নাই? তো আল্লাহ পাক বলে ইউসুফ তুই যদি মাফ করতে পারিস তা আমি পারবো না, আমিও মাফ করে দেবো, যা দেখি কি হয়। আমার আল্লাহওয়ালা ভাইরা বলেন, তাড়াতাড়ি বলেন 12 নম্বরে কি আছে? কমপক্ষে 1টা মাসের হাফ করে দেখাই। কি বলে?
হ্যাঁ, কমপক্ষে 15 দিন চলে যাক, তারপরে বাকি দেখা যাবে ইনশাল্লাহ। 365 দিনে 15 দিন যাক, 150 দিন মলছে, আমরা বুঝে নেবে। তাড়াতাড়ি বলেন কোন বন্ধু আছেন? হ্যাঁ বাবাজি, 11 হয়েছে, 12 নম্বরে কি আছে? তাড়াতাড়ি বলেন। 12 নম্বরে, হ্যাঁ ইনশাল্লাহ একটা দিনের খাবার, একটা দিন সারা জীবন চেষ্টা করি যে একদিন খাওয়াবো। এই কালি খাওয়াতে হবে না, 2 মাস পরে খাওয়াবেন, 4 মাস পরে খাওয়াবেন, কুরবানির পরে খাওয়াবেন, কি জি রমজানের আগে খাওয়াবেন। বলেন ইনশাআল্লাহ কোন বন্ধু আছেন? 6 মাস টাইম, 9 মাস টাইম হাতে, বলেন যখন সুযোগ হবে খাওয়াবেন, যেদিন সুযোগ হবে খাওয়াবেন। আরে বোকা কথাকার, 2 দিন জামাই এলে 6000 টাকা খরচা হয়, বছরে 2 বার জামাই এলে 6000 টাকা খরচা হয়। ও জামাই যা খেয়েছে সব হারামির হাড় পচি দিয়ে চলে গেছে। বিসমিল্লাহ বলে খাই নাই, খেয়ে আলহামদুলিল্লাহ বলে নাই, মাথায় টুপি দিয়ে খাই নাই, নামাজ পড়ে খাই নাই, অজু করে খাই নাই। এটা যতটা যাবে জান্নাতের বাগানে যাবে। বলেন ইনশাআল্লাহ 12 নম্বরে। তাড়াতাড়ি শাসন আসাদুল ভাই ফোনে আছে, ফোনে আছে আসাদুল ভাই। 5 নয় ওটা 6, ইনশাআল্লাহ একদিনের খোরাক 6। বলেন আসাদুল ভাই 6 করে দাও। 5 যখন হয়েছে 6 হয়ে যাবে ইনশাআল্লাহ, জলদি ইনশাআল্লাহ 6 একদিনের খরচা। হ্যাঁ, আবুল কালাম মল্লিক, উত্তর মাটি তোমরা, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ আসাদুল ভাই রাজি হয়ে গেছে ইনশাআল্লাহ। উত্তর মাটি কুমড়ায় বাড়ি, কি নাম? আবুল কালাম। ইনশাআল্লাহ 13, আর 2টো হলেই তো ঝামেলা পুরো করতে পারো। 2টো বন্ধু হাত তোলেন জ্বালা চট করে, তাড়াতাড়ি, আর বলবো না, 2টোই বলে শেষ করবো ইনশাআল্লাহ। জলদি বলেন বাবাজিরা, ইনশাআল্লাহ টাইম হয়ে গেছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, নিচের খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, পেট গরম হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি বলেন। আর কে আছেন? আর কে আছেন? তাড়াতাড়ি বলেন। মাত্র 2টো বন্ধু, রাকিবুল ইসলাম মঞ্জিল হাটি। ইনশাআল্লাহ শেষ মঞ্জিল মাটি করবে কে? মঞ্জিল হাটি এসেছে, মঞ্জিল মাটি করার বন্ধু কে আছে? মানে শেষ জানা যায়। আর একটা বন্ধু চাইছে, আর একটা আর একজন ভাগ্যবান। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। কোরআন শোনাচ্ছে, শেষেরটাই সব থেকে ভালো। কোন বুদ্ধিমান আছো চট করে হাত তোলো। আজকের এই মজলিসে 15 নম্বরে কোন বন্ধু আছেন ইনশাআল্লাহ হাত তুলে বলবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আব্দুল হাকিম, হাকিম সাহেবকে দেখে আপনার মনে জোর চলে এসেছে যে ও হাকিম যদি চেয়ারে বসতে পারে, আমি কেন পারবো না? চেষ্টা করে দেখি হয় কি হয় না। বাবাজি আজকের বলে দিচ্ছি, এতক্ষণে আগে বলি নাই, আগে বললে মজা পেতে না। কারণ বিয়ের আগে যদি কেউ মেয়েদের সাথে লটবট করে, বিয়ে করার পরে আর তার বউ টিকবে না, কারণ সে বউর সাথে স্বাদই পাবে না। হ্যাঁ না বলে না, ও তো হাল চষা গরু, ওর আর কোনো মজা আছে? মাল বেকার। হ্যাঁ না বলেন? এই জন্য বিয়ের আগে না, বিয়ের পরে। দান হয়ে গেছে, এবারে বলছি শুনে নেন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, পৃথিবীর কোনো আমল বদলা পাবো কতটা ওটা ভুলে গিয়ে আমল করে নেন। তারপরে বদলা যখন শুনবেন জান ঠান্ডা হয়ে যাবে, ওটা আর কোনো দিন ভুলতে পারবে না, জান বলে যাবে। শুনিয়ে দিচ্ছি, আব্দুল হাকিম ভাই এতক্ষণ চিন্তা করছিল চেয়ারে যদি হাকিম বসতে পারে, আমি পারি না, আমারও তো নাম হাকিম, দেখি ঘোড়ার ডিম হয় কি হয় না। হ্যাঁ না বলেন না? বাপ দাদা মরে গেলে মিলাদ করেন তো? হ্যাঁ না বলেন না? কলমাখানি কুলখানি করেন তো? তো শুনে রাখেন, কলমাখানি কুলখানিতে নেকি পাবেন কিনা জানি না, তবে এখানে যদি কুলখানার নিয়ত করে যে আমার বাপ চলে গেছে, বাপের মিলাদে এবছর দেবো না, মিলাদের টাকাটা মেহমানকে খাওয়াবো, খোদার কসম বলছি, আপনার বাপ কবর থেকে বলতে পারলে এটাই বলতো, বেটা বাঁচিয়ে দিয়েছিস, বাঁচিয়ে দিয়েছিস, বাঁচিয়ে দিয়েছিস। মনে করেন মশিউর রহমান, বাসুদেবপুর 16। এ তো কি হলো? আমি তো মনে মনে করছি 15ই হবে, তার মানে বোঝা যাচ্ছে এরা 20 খাবে। কি জি 20 খাবেন তো নাকি? আরে কুটুম বাড়ি গেলে সব খাবেন, 19 পর্যন্ত খাবেন, ওর পরেরটা খাবেন না। 19-এর পরে কি? 19 বাদ দিয়ে খাবেন। তো 16 নম্বর হয়েছে। অমর বাবু কি নাম বলছিলে? মশিউর রহমান। ইনশাআল্লাহ 16
দেখি কার ভাগ্যে কি হলো। কোন বন্ধু আছেন যে আব্বা মায়ের সারা বছরের শেষে যে মিলাদ করতেন, এক বছর মিলাদ গ্যাপ দিয়ে দেন, আর মিলাদের পয়সাটা মনে করেন রাসূল তোর মেহমান খানাতে দেবো। আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহুল আজিজ, আপনি যদি নেক মানুষ হন, আপনার যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো আর ইকিন পাকা থাকে, তো স্বপ্নেতেই আপনি দেখতে পাবেন, স্বপ্নে আপনাকে সংবাদ শোনানো হবে ও মিলাদের থেকে অনেক বেশি পেয়েছি, কম পাই নাই। বলেন আব্বা মায়ের আখিরাতের কথা ভেবে, আব্বা মায়ের আখিরাতের কথা ভেবে আমি আর আপনি যত নেক কাজ করেছি, এই সাদকায়ে জারিয়া তার আসল নেক কাজ। প্রথম বন্ধু কে কে আছেন? 16 হয়েছে, 17 তো কে আছেন? জি, কি সর্বনাশ করেছে দেখো। আমি বললাম বাপের জন্য, তো আবুল কালাম বাসুদেবপুর বাড়ি, বললে হুজুর এই একদিনে কি হবে, তবে নেন একবারে এক থাপ্পড় নিয়ে নেন। 5 দিনে দিয়েছি, বলুন সুবহানাল্লাহ। ওই মুসলমানের ছেলে, আপনি একদিনের জন্য ভাবনা চিন্তা করছিলেন, তো খোদা 5 দিনে দিয়ে দিয়েছে। কি বলেন জি? আল্লাহ পারে না পারে না? জোরে বলেন আল্লাহ পারে না পারে না? ওই তোমার কুদরত খোদা বোঝা বড় ভার, পাপীকে তো তুমি খোদা করতে পারো পার। পায় না পায় না? হাসরের ময়দানে একটা নেকি নিয়ে বসে আছে, চিন্তা করছে জাহান্নাম তো ফাইনাল, সারা জীবনে একটা নেকি চুপ করে বসে আছে। একজনের হিসাব হচ্ছে, তো একটা নেকি কম পড়ে গেছে। বলছে আল্লাহ একটা সুযোগ দাও না, আমি ধার করে নিয়ে আসি। বলে কে দেবে? বলে অনেক লোক আছে, অনেক আছে আমার, আমি কতজনকে কত কি করেছি, দেবে না মানে? এবার সুযোগ দাও না। আর আমার সুযোগ দিলে কি তোমার কমে যাবে? আল্লাহ বলছে ভারী মজার কথা তো, আমি সুযোগ দিলে তো তোর কি পাবি তুই? বলছে হ্যাঁ পাবো কি। যা কি বলছে, মা একটা দেখি। চল বাবু তোর মাকে দে, আমি তোর মা নাই, পালা। তুই চিন্তা করছিস কি মা একদম বেয়াদবি করলে? ছুটে গিয়ে বলবো যে আব্বার কাছে যাই, মা বেয়াদব হতেই পারে, মা বাপ বেয়াদব হবে না। আব্বা কি বলছে, আমি তোমার বেটা চিনতে পারছো? বলছে আমার তো বেটা ছিল না, আমি তো বিয়েই করি নাই। কি সর্বনাশ, 100 বরযাত্রী নিয়ে গেলে বিয়ে হয়? বলছে না। বলে আমি তো ঝামেলা করে দিই, আমি বিপদে আছি। হয় নাই, বাপ দেয় নাই, মা দেয় নাই, তো মনে মনে করছে আমরা বোরকার যাই, দিলে ওই দিতে পারে। ও যখন সব দিয়েছে সারা জীবন, না কি আমাকে খাইয়েছে, ওই দিতে পারে। গিয়ে বলছে ও সকিনা তুমি কি, আমি তখন তো চিনি না। আল্লাহ, চকলেট আধখানা দিত মনে পড়ছে না, চকলেট কম খেয়েছো? আমি চকলেটই খাই নাই। আশ্চর্য, হারি আমি বাইরে শুয়ে তোকে লেপ লেপ দিতুম, তুই ভুলে গেলি? বলছে বিশ্বাস করো আমি তোমায় চিনি না, ঝামেলা করো না, এখন বিপদ চলছে, আমারই হিসাব হয় নাই। কেন বড় বিবি ঘুরিয়ে দিয়েছে, বাচ্চা ঘুরিয়ে দিয়েছে, মা ঘুরিয়ে দিয়েছে, বাপ ঘুরিয়ে দিয়েছে, মুখটা শুকনো চুন পাড়া করে হাসরের ময়দানে ফিরে আসছে। ওই লোকটা দূরে বসেছিল, যাও ভাই শোনো 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 না, ওই যার ভাই ঝামেলা করে যাদি, যা বকিনি যা। ওই যা শোন শোন, কি হলো কি, অত মন মরা কেন? বলছে নিজের ধান্দা করো, আমার যা হচ্ছে আমি বুঝতে পারছি, ঝামেলা করো না। বলছে ভাই বল না বল না, কি হয়েছে বল না। বলছে ভারী বেয়াদব লোক তো, তুই পারবি? বলছে বলে দেখ। বলছে ভাই আমার একটা নেকি কম পড়ে গেছে, মানে একদম সমান সমান হয়ে গেছে, একটা নেকি দিলি আমার কিস্তি মার। বলছে কোথায় গেলি? বলছে বাপের কাছে, মার কাছে, বউয়ের কাছে, বাচ্চার কাছে, সব কেউ দেয় না, একটা নেকি দিলে হবে? তখন চিন্তা করছিস হচ্ছে পাগল তো, একটা নেকি দরকার, একটা বলে হবে তো? বললে হ্যাঁ। বলে না, কাছে গেছে, কাছে বসি, বলছে যা। ও একটা নেকি যখন হাতে পেয়েছে, কি পেয়েছে? এই কি পেয়েছে? কি পেয়েছে? তোমরা লেখাপড়া শেখো নাই? আরে মাতৃভাষাও বোঝো নাই? ও যখন একটা নেকি হাতে পেয়েছে, কি পেয়েছে? আরে আসমানের চাঁদ পেয়ে গেছে, বোকা কোথাকার। ওই একটা নেকি যখন হাতে পেয়েছে, কি পেয়েছে? চাঁদ পেয়ে গেছে। মারে ছুট একবার সোজা 8 সেকেন্ড, আলাদা আলাদা, ও পরে হিসাব আমার টাকা ঠিক করলাম, আমার খাতা খালি আটকে আছে। বিচারক চিন্তা করছে, আচ্ছা আজীব লোক তো, এই গেল চালাই করে আবার কি ব্যাপার, রাখুন তো, আমার খাতা শেষ হয়ে গেছে, কাজে একটা খাতা খালি নিলাম। তো আল্লাহ জিজ্ঞাসা করছে কি রে নাকি পেলি? বলছে পাবো না মানে, আমি বলেছিলাম না আমার লোক আছে। বলছে কে তোর বাপ? বলছে না। যে মা? বলছে না।
তো বউ দিয়েছে তো লোক কে? বলছে আল্লাহ কেউ দেয় নাই, যাদের কাছে আশা নিয়ে গিয়েছিলাম কেউ দেয় নাই। ওই ফাঁকা মাঠের মাঝখানে একজন বসে আছে পাগলা মতো, সে আমাকে ডাকলো, যেতে চাই নাই, তার ডেকে নিয়ে এই একটা নেকি দিয়েছে। দিয়েছে? বললে হ্যাঁ। সত্যি বলছিস? বলে হ্যাঁ। বলে ডেকে লিয়ে আয়, যা তাকে ডেকে লিয়ে আয়। কি বলেন আল্লাহ জানে না? জানে না। আল্লাহ এর আগে দেখেছেন? দেখেছেন, সব দেখেছে। যা ডেকে লিয়ে আয়, ডেকে এনেছে। বলে কি ব্যাপার, বিচার হয়ে গেছে? বলছে আল্লাহ না। তো তোর বিচার হয়নি, ওকে একটা নেকি দিলি? দাতা সেরেছিস না? দাতা সেরেছিস? এই তোর বিচার হয়ে যায়? বলে না। বলি একটা নেকি দিয়ে দিলি? ও কাঞ্চার বলছে আল্লাহ গো, আমার একটা নেই, আমার সারা জীবনের একটা নেকি গো আল্লাহ, আমি তো এমনি জাহান্নামে যাব, আমার একটা নেকিতে যদি ভাইটা জান্নাতে যায় তো যাক, ওর একটা কম পড়েছে আর আমার একটাই পড়ে আসছে, আমার তো এই নেকি এমনি পচে যাবে, তো যা তুলি যা, তুই চলে যা, আমি বেঁচে যাই। তো আল্লাহ পাক বলে শোন, এই নেকি লিয়েছিস? বলে হ্যাঁ। বলে কোন হাতে? বলে এই হাতে। কার হাত থেকে? ওর হাত থেকে। ধর হাত, ধর ধর হাত ধর, যার নেকি তার হাত, যাকে দিয়েছে তার হাত। বলে হাত ধরে খুশ বিয়াদি আখি, ভাইয়ের হাত ধর, তুইও জান্নাতে যা আর ওকেও জান্নাতে নিয়ে যা, ও দিয়ে জান্নাতে যাবে, আমি আল্লাহ খুশিতে জান্নাতে দেবো। বলুন সুবহানাল্লাহ। কারণ কিয়ামতে আমার থেকে কেউ বড় দাতা হোক, আমি আল্লাহ পছন্দ করি, যদি বলেন পছন্দ করি না। একটা নেকি, একটা একটা এখানে তো আপনার চলছে, এখানে তো আপনার চলছে 100 ছেলেরও বেশি ছেলের দোয়া, আর 100টার বেশি নেকি তো অবশ্যই পাবেন। একটা নেকি যেখানে বিপদ থেকে আল্লাহ বাঁচাতে পারে, ওই একটা নেকি পাওয়ার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য। এ বন্ধু, কটা হয়েছে মোট? কটা হয়েছে? 17টা। 17টা। আর 3টে বন্ধু হয় না? আর 3টে বন্ধু হয় না? ওই একটা নেকি শেষ বন্ধু ইনশাআল্লাহ। জীবনের যত মাল কামিয়েছেন সব রাখেন, আর আজকে শেষ দান মনে করে একটা দিনের মেহমানদারি করার জন্য হাত তোলেন, মনে করে যে জীবনের এটাই শেষ দান, আর এরপর আমার দ্বারা দান হবে না। বলেন কোন বন্ধু আছেন? বলেন কোন বন্ধু আছেন যেটা আমার জীবনের শেষ সন্ধ্যা, সকাল হবে কিনা জানি না, আগামী সন্ধ্যা দেখবো কিনা জানি না, এটাই শেষ সন্ধ্যা মনে করে হাত তোলেন। শেষ বন্ধু, শেষ বন্ধু হাত তোলেন। বাবাজি, শেষ বন্ধু, শেষ খাত মনে করে আখিরাতে আমার শেষ নেকি পাওয়ার জন্য বলেন। আর 3টে বন্ধুর মধ্যে প্রথম বন্ধু হাত তোলেন, প্রথম বন্ধু হাত তোলেন। আল্লাহ ওয়ালারা, একটা দিনের জন্য নিজের জিন্দেগির নফসের কুরবানি দিতে পারলাম না, এখনো ইচ্ছার উপরে চলেছি, এখনো রবের ইচ্ছা চলতে পারলাম না, এখনো নিজের ইচ্ছা চালাচ্ছি, একটা দিনের খাওয়াবার মতো ক্ষমতা নেই। কালকের ঘরে কোনো ছেলে যদি বিপদে আর মুসিবতে পড়ে যায়, ওই 6000 টাকা তো প্রথম অ্যাডভান্স দিতে হবে, আর তার পিছনে আবার 2টো সৈন্য লাগাতে হবে। আব্দুল্লাহ হরিণখোলা, আলহামদুলিল্লাহ, হরিণখোলার আব্দুল্লাহ, আর এখানকার খোলার কি হয়েছে? আর 2টো মঞ্জিলাটি বন্ধু নাই? আর 2টো বন্ধু নাই? আর 2টো বন্ধু নাই? বলেন তাড়াতাড়ি বলেন, আর 2টো বন্ধু নাই? আল্লাহ, আবু তাহের রায়কলা, আর একজন বন্ধু আল্লাহওয়ালা। আবু তাহের রায়কলা আর একজন শেষ আল্লাহওয়ালা, হাত তোলেন। শেষ বন্ধু হাত আমি তুলবে পারে, বলেন চট করে হাত তোলেন, তাড়াতাড়ি হাত তোলেন। আপনি 1 হাত তোলেন, আমি 2 হাত তুলছি, তাড়াতাড়ি বলেন। বন্ধু, আল্লাহওয়ালারা, জান্নাতের বাগান সামনে লাপাচ্ছে, জান্নাতের বাগান আপনার সামনে দোল খাচ্ছে, আর আপনার জন্য অপেক্ষা করে আছে। বলেন বলেন বলেন। উহুদের মাঠে যুদ্ধের শেষ প্রান্তে সাহাবীর হাতে খেজুর মুখে কামড়ে দিয়েছে, আর মুখ থেকে ফেলে দিয়ে আল্লাহু আকবার বলে যুদ্ধে চলে গেছে। পাশের সাথী বলছে খেজুরটা খেয়ে যাও, কোমরে বল হবে। তো বলছে খোদার কসম করে বলছি, জান্নাতের খুশবু শুনতে পাচ্ছি, দুনিয়ার খেজুরে মজা নেই, জান্নাতে গিয়ে খাবো, চল জান্নাতের বাগানে গিয়ে খাবো। শাহাদাত বরণ করে জান্নাতি হয়ে গেছে। বলেন বন্ধু, আমি আর আপনি সেই নবীর উম্মত, সেই নবীর সাহাবীদের সাথে সাথ দিতে, জান্নাতের বাগানে গিয়ে খানা খেতে, দুনিয়ার খানা শেষ করে জান্নাতের বাগানে খানা খেতে, আর একজন চাই কিনা? আলহামদুলিল্লাহ, এই পুরের লোকেরা পারল না, শেষ পর্যন্ত দিনাজপুরে চলে গেল। আল্লাহ পাক এই জন্য আপনাকে আমাকে চাইছে। সিরাজপুর, আলহামদুলিল্লাহ, আমি ভাবছিলাম বোধহয় বাংলা ছেড়ে চলে গেছে দিনাজপুর।
বেঁচে গেছি। আমার তো মন ভেঙেই গিয়েছিল যে আল্লাহ দেশের লোকেরা পারলো না, দিনাজপুর চলে যাবে। যাক, সিরাজপুরের বন্ধু শওকত ভাই শেষ কাঁটা পুঁতে দিয়ে চলে গেছে। আল্লাহ দাতারই দান কবুল করো, কোন আল্লাহুম্মা আমিন। কবুল করে নিও খোদা দাতাদেরই দান, তুমি রহমান খোদা তুমি মেহেরবান, তুমি রহমান খোদা তুমি মেহেরবান। কবুল করে নিও খোদা এই দাতাদের দান, তুমি মেহেরবান। সকল আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। তো বলেন বন্ধু, একদিন না পারলে এক বেলা খাওয়াবো, একটা দিন পারি না তো এক বেলা খাওয়াবো, মাত্র 3,000 টাকা এক বেলা খাওয়াবো। টাকা দিতে হবে না, আপনি মাল কিনে এনে বসে খাইয়ে দেবেন, আপনিও সাথে খেয়ে যাবেন। বলেন না, এক বেলা খাওয়াবো, এক বেলা খাওয়াবো। 20টা হয়ে গেছে আর 10টা চাইছে, তাহলে একটা মাস পুরো করে দিই, বাকি 11 মাস ওরা দেখে নেবে। বলেন বলেন, এক বেলা খাওয়াবো, এক বেলা। জলদি জলদি। মেকাইল নাম্বার 1, নাম্বার 2, দ্বিতীয় নম্বর কে আছে? ইনশাল্লাহ মেকাইলের সঙ্গে জোড়া, মেকাইলের সঙ্গে ফেরেশতাদের নাম। তাড়াতাড়ি বলেন। এই আল্লাহর বান্দারা, এক বেলা খাওয়াবো, এক বেলা, এক বেলা খাওয়াবো। আছে ইনশাল্লাহ, এক বেলা খাওয়াবো। কে কে আছেন? এক বেলা, এক বেলা। এমনও ক্ষমতা নাই যে 3,000 টাকা সারা বছরে। নাম বললে বলে খালি মাথা। আব্দুল হাই, তাই এখানে নাই, এখানে আছে উত্তর মাটি কুমড়া। মোস্তফা সাহেব রায়কলা 3। 4 নম্বর কে আছে? চট করে বলেন। 4 নম্বরে, 4 নম্বরে কে আছে? এ বাবাজিরা তাড়াতাড়ি বল। হ্যাঁ, কটা হলো? 3টে হলো তো। 4 নম্বর কে আছে ভাই? 4র্থ নম্বরে। জলদি বলেন, তাড়াতাড়ি বলেন। একটা মাস শুধু পুরো করে দেন, বাকি 11 মাস আল্লাহ চালাবে। বলেন ইনশাল্লাহ। একটা রমজানে যদি গোটা বছর চলে যায় তো আপনাদের একটা মাস তৈরি হন, বাকিটা গোটা চালিয়ে দেবে আল্লাহ ইনশাল্লাহ। এক রমজান দেখান। বলেন কোন বন্ধু আছেন, কোন আল্লাহর ওলি আছেন, আল্লাহর পেয়ারা আছেন? এক বেলা ভাই, এক বেলা। 1 বছর হাতে টাইম। যেদিন সময় পাবেন, যেদিন সুযোগ হবে, যেদিন আল্লাহ ব্যবস্থা করে দেবে, সেদিন খাওয়াবেন। বলেন তাড়াতাড়ি বলেন। আল্লাহ বলেন মাত্র এক বেলা খাওয়াবো। নেই, একটা টাইম খাওয়াবার মতো নেই। সারাদিন খাওয়াতে পারি না, এক বেলাও পারি না, এক বেলাও পারি না। এই আল্লাহওয়ালারা 3টে হয়েছে। 4 নম্বরে কোনো বন্ধু, কোনো আল্লাহওয়ালা? এক বেলা, এক বেলা, একটা বেলার জন্য তৈরি, একটা বেলার জন্য 4 নম্বরে। এই আল্লাহ, আলহামদুলিল্লাহ। কি নাম বলেন? কি নাম বলেন? আগিয়ে আসেন। খতিব ভাই, আলহামদুলিল্লাহ তার খেতাবাদকে কবুল। দক্ষিণ মাটি কুমড়ার লোকেরা আগিয়ে আছে ইনশাল্লাহ, দক্ষিণ মাটি কুমড়ার লোকেরা আগিয়ে আছে। হ্যাঁ, মঞ্জিলাটের লোকেরা মার খেয়ে যাচ্ছে। তাড়াতাড়ি বলেন, এক বেলা। 4টে হয়েছে 5 নম্বরে, হাত পুরো করার জন্য। কমপক্ষে একটা হাত আল্লাহর দরবারে তুলে দেখাই যে আল্লাহ পারি নাই তো একটা হাত। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কি বলছেন বাবাজি? আর একটা, আর একটা, এক বেলা। 4টে হয়েছে, আর একটা, আর একজন বন্ধু, আর একজন বন্ধু। 5 নম্বরে ইসলামের 5টা ভিতরে 4টে হয়েছে, আর একটা। বলেন ইনশাআল্লাহ, এক বেলার জন্য, এক বেলার জন্য হাত তোলেন। এক বেলার জন্য আর একটা বন্ধু, আর একটা, আর একজন আল্লাহওয়ালা। এক বেলা খাওয়াবে, মাত্র এক বেলা। এ সুযোগ আজ দরজার কাছে এসেছে। একদিন আপনি খুঁজবেন, থাকবে না। ওই শুনেছি প্রথমেতে, আল্লাহ যাকে টাকা দেয় তাকে খেতে দেয় না,
আর যার খাবার ক্ষমতা দিয়েছে তার সামনে অতটা খাবার দেয় না। যার রাতে ঘুমানোর মতো সময় আছে তার বিছানায় থাকে না, আর যার সুন্দর বিছানা আছে তার বিছানায় শুয়ে ঘুমিয়ে আসে না। এই আল্লাহর অভিশাপ থেকে বাঁচার জন্য, এই আল্লাহর অভিশাপ থেকে বাঁচার জন্য আল্লাহ সুযোগ দিয়েছে, পয়সা কাজে লাগান। একটা বেলার জন্য আরেকজন বন্ধু কাজে লাগান, আরেকজন আল্লাহওয়ালা, আরেকজন আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর। আব্দুল সেই দক্ষিণ মাটি কুমড়া, দক্ষিণ মাটি কুমড়ার লোকেরা ইনশাল্লাহ কামড়ে যখন ধরেছে পার হবেই ইনশাআল্লাহ। আল্লাহ ওদের দানকে কবুল করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাঁচটা বন্ধু বড় আশা করে বলেছে, আল্লাহ তুমি তাদের দানকে কবুল করো, তাদের জন্য আল্লাহ তুমি রহমতের ফয়সালা করো, তাদের হালাল রুজির ব্যবস্থা করো। বন্ধু আর আপনাদের জোর দেবো না, তো একদিন খাওয়াতে পারলেন না, এক বেলাও পারলেন না, কমপক্ষে একদিন টিফিন করা, একদিন সকালের নাস্তাটা করানো, একটা করে 1000 টাকা। এখন যে যে নাম লেখাবে না, বুঝতে হবে নবীর সঙ্গে ভালোবাসা মনে হয় রাখতে চাইছে না। একটা 1000 টাকা তোলেন, হাত তোলেন, কে কে আছেন তাড়াতাড়ি, একটা 1000 টাকা। আলহামদুলিল্লাহ, মকবুল হাত তুলেছে, মঞ্জিলাটি তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি ভাইয়া। 1000 টাকা তো আপনার বসে টাকা দরকার ছিল না, মাসের শেষে 100 টাকা করে মাদ্রাসায় দিয়ে দেবেন মাসের শেষে। বলছিলাম জানি, বলো বাকিটা বলো ভাই। একটা করে 1000 টাকা, একটা করে 1000 টাকা লেখান, 100 টাকা করে মাসে মাসে দেবেন, মাসের শেষে 100 টাকা দেবেন। এত সহজ উপায়, মাসের শেষে 100 টাকা। তৌসিক আহমেদ দুটো হলো, 3 নম্বর কি আছে? 100 টাকা মাসে, 100 টাকা মাসে, 100 টাকা।